अन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितश्च गौररामसमारम्भं ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा संसारदुःखजलधौ पतितस्वकाम क्रोधादिनुक्रमकरैर्कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभा पीताम्बरधरूनबिम्बफलाधरोष्ठा पूर्णेन्दुसुन्दरमुखा वेन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसा प्लुतपद्मनेत्रा वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्वैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वगमामपि वृषारूढममाकन्तं सोममीश सदा शिवं हरिणामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दिद्धरणि धरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च शय्यनसुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय श्रीमन महाप्रभु की जय बोलो जय जय श्री राधे श्याम निताय गौर हरि परम पूज्य श्री पंडित बाबार कृपाয় नित्य सत्संगे আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম অমৃতময়
চরিত্র আস্বাদন করছি। বিগত দিন আমরা শ্রী পরম পূজ্য নারায়ণ ভট্ট গোস্বামী মহারাজের পরম পাবনময় জীবন চরিত্র আস্বাদন করেছি। আজ শ্রী গদাধর ভট্ট গোস্বামী পাদের এবং শ্রী মধু পণ্ডিতের জীবনী আস্বাদন করব। প্রথমেই শ্রী গদাধর ভট্টজি, গদাধর ভট্টজি আন্ধ্রপ্রদেশীয় দক্ষিণাত্য ব্রাহ্মণ ছিলেন। কবি হওয়ার সাথে সাথেই তিনি ভালো রসিক ভক্তও ছিলেন। সবসময় শ্রী যুগল সরকারের লীলা চিন্তনে তার গায়নে ব্যস্ত থাকতেন, ডুবে থাকতেন। যেহেতু সমস্ত শাস্ত্রে পারদর্শী, ভাগবত শাস্ত্রে নিপুণ ছিলেন, তাই ধীরে ধীরে চারিদিকে ওনার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ওনার প্রারম্ভিক যে জীবন, সেই জীবন সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় না। ভক্তমালে শ্রী নাভাদাসজি উল্লেখ করেছেন, গুণ নিকার গদাধর ভট্ট অতি सवहिन को लागे सुखद स्वजन सूरिद सुशील वचन आरज प्रतिपालय निर्मत्सर निह काम कृपा करुण को आलय अनन्य दृढ़ अनन्य भजन दृढ़ करने धरियो बपु भगत निकाजई परम धर्म को सेतु विदितो वृंदावन गाजई भागत सुधा वर्षई वदनो काहुको नाहिन दुखद गुणनीकर गदाधर भट्ट अति सावहीन को लागे सुखद। ভক্তমালে উল্লেখ করেছেন তার চরিত্র, যে গদাধর ভট্টজি সমস্ত গুণের ভান্ডার ছিলেন, অমায়িক ছিলেন। বলছেন যে গদাধর ভট্টজি গুণের আকর ছিলেন, একদম সমস্ত গুণ তার ভিতরে, একজন সাধকের বৈষ্ণবের যে সমস্ত গুণাবলী হওয়া আসলে প্রয়োজন, সেই সমস্ত গুণাবলী ভট্টজির ভিতরে ছিল। সাধককে কিন্তু ঠিক এইভাবেই হতে হয়। এজন্য আমরা যে শাস্ত্রে বলে যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্ম হয়ে যান। ব্রহ্ম হয়ে যান, যান এই অর্থ আমাদের গোস্বামীরা স্বীকার করেননি। আমাদের গোস্বামীরা সুন্দর অর্থ করেছেন, বলেন তদ গুণে গুণা ভবতি, অর্থাৎ গোবিন্দের যে গুণগুলি আছে সুন্দর, এত অমায়িক গুণ, সেই গুণগুলি তদ গুণে গুণিত। সাধকের ভিতরে, হ্যাঁ, যদি কেউ গোবিন্দের ভজনা করে, কিশোরীজির ভজন করে, তদ ইষ্টের যে স্বভাব, যে প্রকৃতি, যে গুণ, সেই গুণগুলি তৎ সাধকের ভিতরে এসে উদিত হতে থাকে। এইটাকেই অদ্বৈতবাদ যারা, তারা বলেন যে ব্রহ্মৈব ভবতি, কিন্তু আসলে না। যিনি ব্রহ্ম, যিনি পরমাত্মা, যিনি যে কৃষ্ণ, তিনি যে গোবিন্দ অনাদির আদি, তার যে গুণ সকল, সাধকের ভিতরে সেই গুণের উদয় হয়। তাই গদাধর ভট্টের যে গুণ, সেই সমস্ত গুণ আসলে গোবিন্দেরই গুণ, এবং সেই গুণ সবাহিন লাগে সুখদ, তার গুণ সবার কাছে সুখকর, সবার কাছে ভালো লাগে। সজ্জন সুহৃদ সুশীল, সজ্জন একেবারে খুব অমায়িক,
তার চরিত্র যখন আমরা আস্বাদন আমরা করছি জানতে পারবো কত তিনি সজ্জন ছিলেন, সুহৃদ ছিলেন, সুশীল ছিলেন। বচন আরজ প্রতিপালয়, আচার্যগণ যে বচন দিয়েছেন, শাস্ত্র নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে পূর্ণভাবে উনি পালন করতেন। অনন্য ভজন দৃঢ় করণে ধর্यो বপু ভক্তনি কাজে, দিনহীন জনকে খুবই কৃপা করতেন। নির্মৎসর নিহ কাম কৃপা অরুণ কি আলায়, নির্মৎসর ছিলেন, নিরহংকার ছিলেন, কৃপার আলয় যে কেউ আসতেন তাকে খুব প্রেম সে কৃপা করতেন। মানে এমনও ওনার জীবনে ঘটনা আছে যে চোর আসছে, চোরকে সমস্ত কিছু দান পেটে খুলে বলছে নিয়ে যাও, এমন সাধক। মানে অনেকেই বলেন যে না দেওয়া যায় না। একবার কারোর সাথে কথা হচ্ছিল যে এই যে বিভিন্ন বস্তুর প্রতি আসক্তি, মাইক, আহ, আমাদের গোস্বামীরা বলেছেন যে কোনো বস্তুর প্রতি আসক্তি রাখবে না। তো আসক্তি রাখবে না তার মানে হচ্ছে যে আমার কাছে যে বস্তু আছে সেটা যদি কেউ এসে দাবি করে, তাহলে আমাকে আসক্তি, মানে অনাসক্তি হয়ে যে ভজনের কথাটি বলেছেন গোস্বামীপাদ, যে অনাসক্ত হয়ে বিষয়ে ভঞ্জন করো, তাহলে যে বিষয় আমার কাছে এসে কেউ দাবি করে আমি অনাসক্ত, তা আমি তৎক্ষণাৎ দিয়ে দেব। কিন্তু সেটা আমরা পারছি না। তো অনেকেই বলেন না এটা তোমার প্রয়োজনীয় বস্তু, এটা তো দেওয়া যায় না, এটা তো প্রয়োজন না। আচার্যদের জীবনীতে দেখবেন যে ওই ওনারা ওটাকে প্রয়োজনীয় ভাবেন নাই, ওটাকে ওনারা নশ্বর ভেবেছেন। এটা আমার নয়, ওই কল্পনা করেছেন, যার জন্য দিতে কখনো বুকে বাঁধেনি। এরকম ছিলেন যে একেবারেই কোনো বিষয়ের প্রতি আহ আত্মবোধ, যে এমন আত্মবোধ ছিলেন যে কোনো বিষয়িক বস্তুর প্রতি, মাইক প্রপঞ্চের প্রতি কোনো রকম নিজস্বতা যে আমার বলে তার কোনো বিচারধারা চিন্তা ছিল না। এটা হলো সাধকের চরম অবস্থা। যখন সাধক পৌঁছে যায় তখন তার এই ভাবটি আসে, কারণ সে এই সমস্ত জগৎ যা আছে সেটাকে তিনি নশ্বর ভাবেই জানেন। কারণ সাথে আমার কোনো কিছু নিয়ে আসিনি, আর আমি কিছু নিয়েও যাব না, বৃথা আমার যেই মাঝখানে আসক্তি, এই আমার বন্ধনের কারণও হতে পারে। এই ভাবনাটি করেই তারা কিন্তু এই সমস্ত কিছুকে পরিত্যাগ করে থাকেন। বলে অনন্য ভজন দৃঢ় করেনি, অনন্য ভজন এবং ধৈর্য বপু ভগতেনি কাজে, অর্থাৎ ভজন করার জন্যই দেহটিকে ধারণ করেছেন। আর তার অন্য কোনো পারপাস নাই যে আমি অন্য কোনো কাজের জন্য শরীরটি আমি ধারণ করেছি, অন্য কোনো বিষয়ের প্রতি তার অহনিবেশ নাই। परम धर्म को सेतु विदितु বৃন্দাবন গাজে, কি পরম ধার্মিক ছিলেন এবং তার অন্তিম সময় অবধি তিনি বৃন্দাবনে বিরাজমান ছিলেন। ভাগত সুদা বরসই বদন কাহু কো নাহিন সুকদ, বলে উনি যখন ভাগবত কথা করতেন, মানে গদাধর পণ্ডিত নিত্য প্রতি গোবিন্দ মন্দিরে ভাগবত কথা করতেন, এই যখন এই মহাপ্রভুর কাছ থেকে তো মহাপ্রভুকে শোনাতেন, তো মহাপ্রভুর থেকে রঘুনাথ ভট্ট মহাপ্রভু গদাধর পণ্ডিতের থেকে শুনতেন। ওই সে শিক্ষাটা সেটা এই রঘুনাথ দাস গোস্বামী গোবিন্দ মন্দিরে কথা করতেন ভাগবত, তখন সবাই শুনতো। পরবর্তীতে রঘুনাথ দাস রঘুনাথ ভট্টজির পরে গদাধর ভট্টজি আর কি গোবিন্দ মন্দিরে বৈষ্ণব যে সভা ছিল তৎকালীন, সেখানে উনি ভাগবত কথাটা করতেন। এবার ওই যে ভাগবত কথা করতেন সেইখানে আহ ওনার কথা শ্রবণ করে এমন কেউ ছিল না যে আনন্দিত হতেন না। এই জন্য বলছেন গুণ নেই করা গদাধর ভট্টতি, সবহিন কো লাগে সুখত। গদাধর ভট্টের যে গুণ, সেই গুণ আসলে তিনি গুণের ভান্ডার। তার কথা আপনি যতই বর্ণনা করুন তা কমই হয়ে যাবে, তার এত গুণ। বাল্যকাল থেকেই যেহেতু সদ্গুণ সম্পন্ন ছিলেন, বালক ছিলেন, কোথায় কি জন্ম সেটাই শুধু আন্ধ্র প্রদেশেই জন্ম বলেই
জানা যায়, কিন্তু কোন প্রদেশের কোন জায়গায়, কোন জেলায়, কোন গ্রামে, এই সমস্ত তথ্য আসলেই পাওয়া যায়নি। গদাধর ভট্ট বাল্যকাল থেকেই উজ্জ্বল প্রতিভা সম্পন্ন ছিলেন। সমস্ত ব্যাকরণাদি শাস্ত্র এবং সমস্ত ধর্মশাস্ত্র, রসশাস্ত্র সম্বন্ধে অধ্যয়ন করেছিলেন। ভজন পরায়ণ ছিলেন প্রবল। তো সেইখানে গদাধর ভট্টজি যখন ধীরে ধীরে বড় হলেন, তখন তিনি সবসময় যুগল সরকারের লীলা চিন্তনেই থাকতেন। শোনা যায় যে তিনি নর্মদা তটে থেকে ভজন করতেন। এবার সেই সময় আমাদের জীব গোস্বামীপাদের ব্রজে খুব খ্যাতি ছিল, কারণ তিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সার্বভৌম আচার্য। বলদেব বিদ্যাভূষণের পরবর্তীতে গৌড়ীয় সম্প্রদায়ের সার্বভৌম আচার্য বলে আর কেউ হয়নি। মানে যে সমগ্র গৌড়ীয় সম্প্রদায়কে বৃন্দাবন থেকে একসময় কন্ট্রোল করা হতো। মানে এখানকার যারা আচার্যপাদ তারা বঙ্গেও এইখানকার মর্যাদা রাখতেন, সেই বঙ্গেও তাদের একটা শাসন ছিল। কিন্তু সেইটা ধীরে ধীরে একেবারেই নষ্ট হয়ে যায় বলদেব বিদ্যাভূষণের পর। আহ গৌড়ীয় সম্প্রদায়ে সেই রকম প্রবল সার্বভৌম আচার্য রূপে কেউ আর প্রতিষ্ঠিত হননি। অনেকেই বিদ্বান হয়েছেন, কিন্তু সার্বভৌম রূপে এবং ওই রকম পর্যায়ের আর কেউ হয়নি। সেখান থেকেই একটা বিভিন্ন দিকভ্রান্ত হয়ে, বিভিন্ন ভাগে বিভাজিত হয়ে তারপরে সম্প্রদায় চলীয়মান। তো এই যে গদাধর ভট্টজি নাম শুনেছিলেন জীব গোস্বামীপাদের। তো জীব গোস্বামীপাদের খ্যাতি নাম শুনে, এবং জীব গোস্বামীজিও তিনারা নাম শুনেছিলেন যে নর্মদার তটে গদাধর ভট্ট নামে একজন বিশেষ ভজনীয় মহাত্মা থাকেন, খুব রসিক। একবার এই ওনার সাথে পত্রে কখনো কখনো আলাপ আলোচনা হতো। একদিন গদাধর ভট্টজি একটি পদ লিখে শ্রী জীব গোস্বামীর কাছে পাঠিয়েছিলেন। উনি লিখলেন, सखी हो श्याम रंग रंगी, सखी हो श्याम रंग रंगी, देखी बिकई गई वह मूर्ति सुरति माही पागी, सखी हो श्याम रंग रंगी, संगत हु तो आपन सपनो, सो सोई रही रस खोई, जागे हो आगे दृष्टि परे, सखी ने को न न्यार होई, एक जो मेरी आखियन में निसी दोष रहो कर भोन, गाय चरावन जात सुनो, सखी सोधो कन्हैया कौन, कासो कहे कौन पति आवे कौन करे बकवाद, कैसे के कही जात गदाधर गुंगे को गुड़ स्वाद, বলছেন, হে সখী হো শ্যাম রঙ্গ সখী। জীব গোস্বামী পাদকে বলছেন, আরে সখী হো শ্যাম রঙ্গ রঙি, আমি তো শ্যামের রঙে রঙিন হয়ে গেছি। মানে যে শ্যামের যে রং, মানে শ্যামল, সেই শ্যামল রঙে আমি একেবারেই নিজেই তন্ময় হয়ে গেছি। মানে তাকে ছাড়া আমি আর কোনো কিছু চিন্তা করতে পারছি না। কিবা স্বপনে, হ্যাঁ, কিবা শয়নে, সতত তাহার চিন্তন। স্বপ্নে, দিবাতে, রাত্রেতে, শয়নেতে, জাগরণে, সব সময় তার স্মৃতি। এই প্রবল ভাবাবেশ নর্মদার তটে বসে গদাধর ভট্টজি বলেন, দেখি বিকায় গই ওহা মূর্তি সুরতি মাহি পগে, বলছেন আমি শ্যামজির ওই রূপ মাধুরীকে দর্শন করে, আর এই সুন্দর যে মাধুরী, তাতে আমি ডুবে গেছি, আমি বিক্রি হয়ে গেছি তার এই রূপ মাধুরীর কাছে। संग हूँ तू अपनी सपनों सो सोई रही रस खोई,
বললেন তার সুন্দরতা, এত সুন্দরতা, তার সেই সুন্দরতায় আমি নিজেই একেবারে ডুবে গেছি, নিজেকে হারিয়ে ফেলছি, আত্মবিস্মৃত হয়ে গেছি। তার এই পরম চরম সুন্দরতাকে দর্শন করে আসলে আমি নিজেই সব বিস্মৃত, আমি কিছুই মানে মনে রাখতে পারছি না। আমার জন্য সমস্ত কিছু, সর্বত্র কিছুতে কেবল সেই গোবিন্দের দর্শন হচ্ছে, তাই ছাড়া আর কারো দর্শন হচ্ছে না। जागेहू आगे दृष्टि परे सखी नेकु না ন্যারো হয়ে। বললেন যে আমি যখন শয়নে যাই তখন উনি আমার স্বপ্নে এসে দর্শন দেন, আর সেই স্বপ্নে আমি নিজেকে হারিয়ে ফেলি, আমি বিস্মৃত হয়ে যাই। যখন আমি জাগি তখন আমার আর ওনাকে ছাড়া কিছুই দেখতে ভালো লাগে না, আর সর্বত্রই আমি সব জায়গাতেই যেন ওনাকে দর্শন করি। আর আমার কিছুই আমার নেত্রে আর ভালো লাগে না, যেখানেই দেখি কেবল সেখানেই তাকে দর্শন করতে পাই। বলছেন এক जो मेरी आँखियन में निশি দোষ রহো করে ভান। বললেন মনে হয় আমার নেত্রে কোনো রোগ হয়েছে। সেই রোগটি আসলে কি জানেন তো? যে আমার মনে হয় যে ওনার ওই রূপ মাধুরীতে আমার এই নেত্র আটকে গেছে। যেন ওই মাছকে যেমন বড়শি দিয়ে ধরে, আমার ওই হৃদয়টা, আমার নেত্রটা একদম ওনার সাথে গেঁথে গেছে। আমি যেন কোনোভাবেই তাকে আর খুঁজে পাচ্ছি না। তাকে ছাড়া আমি যেন আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। বলছেন যেমন একটা ভোমরা সে মধু অন্বেষণ করতে করতে গিয়ে পদ্মবনে যায়, আর সেখানে মধুকে আস্বাদন করে মাতলাপনের কারণে, মানে মত্ততার কারণে তিনি ওই কমলের ভিতরেই থেকে যায়, সেখানেই তিনি রাত্রে শয়ন করে যায়। ঠিক ওইভাবেই আমার নেত্র তার এই মধুর রূপে যেন আবদ্ধ হয়ে গেছে, আমি সেখান থেকে আর বের হতে পারছি না। বললেন गाय चरावन जातो सुनो सखी सो धो कन्हैया कौन। আমি যখন শুনলাম যে তিনি গাই চড়াতে গেছেন সখী, তখন আমি জানি না যে কি কোন কানহাইয়ার সম্বন্ধে লোক আলোচনা করছে, কথা বলছে। কারণ কানহাইয়া তো সব সময় আমার সাথেই আছে, তাহলে সে গাই চড়াতে যাবেটা কখন? সখী শোধো কানাইয়া কন। সখী তুমি বলো। জীব গোস্বামী পাদকে গদাধর ভট্টজি বলছেন যে তুমিই বলো সখী, কানাইয়া কি গায়ে চড়াতে যায়? সে তো আমার সাথেই সবসময় আছে। তোমার কাছে প্রশ্ন সখী, কাসো কহো কौन পতিয়াবে কौन করে বকবাদ। বললেন যে আমার কথা কে শুনবে সখী বলো? আমার, আমি যদি বলি তবে কে আছে যে এই কথা বিশ্বাস করবে? হ্যাঁ, এই কানাইয়ার কথা সব বকবাস। এই যে কানাইয়া গাই চড়াতে গেছে, এই সব যা কথা বলছে সব বকবাস, সব মিথ্যা। কানাইয়া তো আমার কাছে। कैसे को कही जात गदाधर गुंगो को गुड़ साध। বলে এর ব্যাখ্যা সখী আমি কিভাবে করব বলো? আমি আসলে কি জানো তো, একজন গুঙ্গা মতো, গুঙ্গা যে ব্যক্তি যারা কথা বলতে পারে না, গুঙ্গা, আমি সেই গুঙ্গার মতো, যে গুড় তো খায় কিন্তু গুড়ের স্বাদটা কেমন সে বলতে পারে না, কারণ ব্যক্তি তো গুঙ্গা। তো কিভাবে সে বলবে? আমার অবস্থাটা সখী সেই রকম। পত্রটি লিখে জীব গোস্বামীর কাছে পাঠিয়েছিলেন।
গদাধর ভট্টজি। তখন এই পত্র লিখে একজন, যেহেতু এই পত্রালাপে বার্তা হতো, একজন সাধুর কাছে, বৈষ্ণবের কাছে যে পত্র, ওনার কাছে পাঠিয়েছিলেন। তখন জীব গোস্বামীপাদ যখন পত্রটি পেলেন, উনি খুলে পড়লেন। পড়ে গোস্বামীজির মনে ভাব হলো, আরে বাপরে, এত সুন্দর পদ লিখতে পেরেছে। আর সত্যি সে উচ্চকোটির বৈষ্ণব ভক্ত, ভাগবত রসিক। না হলে এই রকম পদ আসলে কেউ রচনা করতে পারে না। আমি শুনেছিলাম সত্যি সে রসিক, আজকে তা আমার অনুভবও হলো। তখন উনি ভাবলেন, যে ব্যক্তি নর্মদার তটে বসে ভজন করে তার এত প্রবল প্রেম হতে পারে, এত রসে তিনি ডুবতে পারেন, তিনি যদি বৃন্দাবনের রসিকদের সঙ্গ করেন, তিনি যদি বৃন্দাবনে এসে নিবাস করেন, তাহলে তিনি রসে একেবারে রসময়ে আপ্লুত হয়ে যাবেন। তখন জীব গোস্বামীপাদ একটি শ্লোক রচনা করে তাকে আকর্ষণ করার জন্য একটি শ্লোক রচনা করে জীব গোস্বামীপাদ পাঠিয়েছিলেন। জীব গোস্বামীপাদের সসংকল্প প্রকাশ স্তোত্রমের ভিতরে শ্লোকটি উল্লিখিত আছে। জীব গোস্বামীপাদ প্রসন্ন ছিলেন যে তিনি এত সুন্দর রসিক, কিন্তু নিরাশ এই জন্যই যে এত সুন্দর লেখক, এত সুন্দর বক্তা, এত সুন্দর ভক্তি, এত সুন্দর রসিক, তথাপি এই শ্লোকের ভিতরে তিনি রাধারানীর কথা কোনো উল্লেখ করেননি। কারণ রাধা দাস্য ব্যতিরেকে আসলে আমাদের কাছে আর কোনো গতি নাই। অনেকেই বলেন যে কৃষ্ণদাস্য কৃষ্ণদাস্য, কিন্তু না, আমাদের গোস্বামীগণ, আমাদের আচার্যগণ যারা মাধুর্য রসের উপাসক, তাদের কাছে কৃষ্ণদাস্যটি নয়, জীব অনাদিকাল থেকে কৃষ্ণের দাস আমরা বলি, কিন্তু আসলে আমাদের ভাবটি কৃষ্ণদাস্যতা নয়, আমাদের ভাবটি হলো রাধা দাস্যতা। যারা অন্যান্য রসে আশ্রয় করে ভজন করবেন তাদের জন্য কৃষ্ণদাস্যতা, কিন্তু আমাদের যারা রসমার্গী, তাদের জন্য, যারা মঞ্জুরি ভাবে ভজন, আমাদের আমাদের গৌড়ীয়দের হচ্ছে মঞ্জুরি ভাব প্রধান। অনেকে অনেক রসে ভজন করেছেন, কিন্তু মূল সমগ্র আচার্যগণ, অধিকন্তু যারা আচার্য রূপে গৌড়ীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠিত, তারা সকলেই কিন্তু ওই মঞ্জুরি ভাবটিকে আশ্রয় করেছেন। ক্বচিৎ দেখবেন কেউ নৃসিংহ উপাসনা করেছেন, বা কেউ বাৎসল্য ভাবে ভজন করেছেন, কিন্তু তাদের পরম্পরার আগে নাই, সমাপ্ত হয়ে গেছে, পিড়িও নাই। কিন্তু এই মাধুর্য রসোপাসক যারা, এই রসের আশ্রয় করে গৌড়ীয় বৈষ্ণবগণ ভজন করেন, তা গোস্বামীজি দেখলেন এত সুন্দর পদ, কৃষ্ণের প্রতি অনন্য নিষ্ঠা, অনন্য ভাব, তথাপি শ্রীজির কথা একটিও লিখলেন না। তাই জীব গোস্বামী ভাবলেন, ওনাকে যদি বৃন্দাবনে আকর্ষণ করা যায়, উনি যদি আসেন, রসিকের সঙ্গ করেন, তবে ইনি রসে একেবারে পরিপক্ক হবেন। তখন জীব গোস্বামীপাদ প্রত্যুত্তরের দেওয়ার জন্য একটি শ্লোক লিখে পাঠিয়েছিলেন। তাই গদাধর ভট্টজির কাছে একজন সাধুকে একটি পত্রে তিনি একটি শ্লোক পাঠিয়েছিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ সসংকল্প প্রকাশ স্তোত্রমে ওটি উল্লেখ করেছেন। তো জীব গোস্বামীপাদ শ্লোকটি লিখে কাগজে করে তখন ওই পাঠিয়েছিলেন বৈষ্ণবের কাছে। শ্লোকটাতে লেখা ছিল, অনারাধ্য রাধা পদাম্ভোজ যুগ্মম আশ্রিত বৃন্দাট্টবিম তৎপদাকম। अनाराध्य राधा पदाम्भोज जुग्मम् अनाश्रित वृन्दाटवीं तत्पदाङ्कम् असम्भाष्य तद्भावगभीरचित्तान् कूतः श्याम सिन्धो रसस्यावगाः।
জীব গোস্বামীপাদ লিখলেন অনারাধ্য রাধা পদাম্ভোজ যুগ্মম, যে যিনি একবারও শ্রী রাধারানীর চরণ রজের প্রাপ্তির জন্য বা চরণ রজের আরাধনা করেননি, যুগ্মম আশ্রিত্য বৃন্দাটবি তৎপদাঙ্কম, এবং যিনি সেই কিশোরীজির চরণ চিহ্নের দ্বারা আচ্ছাদিত যে ব্রজধাম, সেই ব্রজধামের যিনি একবারও শরণ গ্রহণ করেনি, অসম্ভাষ্য তদ ভাব গম্ভীর চিত্তান, বললেন যিনি সেই রাধা দাস্য নিয়ে যে সমস্ত রসিক ভক্তগণ ব্রজে আছেন, সেই সমস্ত রসিক ভক্তগণের সঙ্গে বার্তালাপ করেননি, চর্চা করেননি, কুত শ্যাম সুন্দর রসস্যাবগাহ, হ্যাঁ, যিনি সঙ্গ করেননি, তিনি কিভাবে শ্যাম রস সিন্ধুতে অবগাহন করতে পারেন। এই শ্লোকটি লিখে শ্রী জীব গোস্বামীপাদ পাঠিয়েছিলেন, যে রাধারানীর সেবা ব্যতিরেকে, তার চরণাশ্রয় ব্যতিরেকে আসলে কোনোভাবেই কোনো প্রকারেই কিন্তু গোবিন্দের চরণ প্রাপ্তি সম্ভব নয়, সেই রসে ডোবা সম্ভব নয়। এইভাবে যখন উনি লিখে পাঠিয়েছিলেন একজন বৈষ্ণবের হাতে, যে বলেছিলেন জীব গোস্বামীপাদ যে কাউকে গিয়ে এই পত্রটি যেন দিবে না, সোজা গিয়ে গদাধর ভট্টের হাতেই পত্রটি দিবে। জীব গোস্বামী যাকে পাঠিয়েছিলেন, দুইজন সাধুকে পাঠিয়েছিলেন। এবার দুইজন সাধু বৈষ্ণব তারা গিয়ে ওই নর্মদা তটে পৌঁছালেন। তিনি সেখানে কুটিয়াতে ভোজন করতেন, বাইরে গ্রামে। সকালবেলার সময় ছিল, তখন সূর্যোদয় হয়নি। গদাধরজি মানে তখন দাঁতন করছে, একদম ভোরবেলা আর কি, একদম ভোর। গদাধরজি তখন দাঁত মাজছিলেন, দাঁতন করছিলেন। তখন দুইজন সন্তের ভিতরে একজন জিজ্ঞাসা করতে 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 ওইখানে গিয়ে পৌঁছেছেন। উনি দাঁতন করছেন, উনি গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলুন তো এই গ্রামে গদাধর ভট্টজির ঘর কোনটি? তখন গদাধর ভট্টজি মিসকি মিসকি হাসছেন, যে আমি গদাধর ভট্ট, আর আমাকেই এসে আমার বাড়ির কথা জিজ্ঞাসা করছে। তখন উনি কিছু না বলে মুস্কুরালেন, হাসলেন, এবং সকাল সকাল সাধু দর্শন হয়ে ওনার মনটা আরো অনেক প্রসন্ন হলো। ভাবছেন মনে মনে, আহা, আজকে সন্ত সেবার সৌভাগ্য প্রাপ্তি হলো। সকাল সকাল নিশ্চয়ই গোবিন্দের অনেক কৃপা, আজকে কানহাইয়া আমার উপর অনেক প্রসন্ন, এবং এদের মুখ থেকে ভগবানের গুণানুবাদ শুনতে আরো ভালো লাগবে, আজকের দিনটা সত্যি ভালো যাবে। এখন উনি একেবারে এই কথাগুলো চিন্তান করছেন, তখন সাধু আবার বলছেন, আপনি একটু বলুন না গদাধর ভট্টজির বাড়িটা কোথায়? তখন উনি উত্তর না দিয়েই বলছেন যে, আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন? তখন সাধুগণ বললেন যে আমরা বৃন্দাবন থেকে এসেছি। যেই উনি বৃন্দাবনের নামটা শুনলেন, তখনই গদাধর ভট্টজি এমন মহাপ্রেমাবেশ হলো, নাম শুনতেই ধড়াম করে ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেবল বৃন্দাবন ধামের নাম শুনতেই এত প্রেমে আপ্লুত হয়ে গেলেন, একেবারে ধড়াম দিয়ে একেবারে তিনি মূর্ছিত হয়ে গেলেন। দাতুন একেবারে হাত থেকে ছুটে দূরে পড়ে গেল, এবং কান্না করতে করতে নেত্র দিয়ে শুধু অশ্রুপাত হতে যাচ্ছেন। একেবারে দশমী দশাতে চলে গেছেন, মূর্ছিত দশা হয়ে গেছেন। বৃন্দাবনের নাম শুনেই তার হৃদয়ের ভিতরে এত প্রেম, এত প্রেম, সেই প্রেম একেবারে বিস্ফোটিত হচ্ছে, একেবারে বাইরে চলে আসছে।
এইভাবেই যে আসলে যারা প্রেমী ভক্ত তারা এই তো দশাকেই প্রাপ্তি করেন। এখন দোনো সাধু একেবারে চকিত হয়ে গেলেন, এ কি হলো? তখন তাড়াতাড়ি উনারা ওনাকে ধরলেন। ধরে ওনারা বুঝতে পারলেন আসলে এই হলো গদাধর ভট্টজি। আর নাম বলতে হলো না। বুঝতে পারলেন যে এই রকম রসিক প্রেমিক আর দ্বিতীয় কেউ হতে পারে না। ইনি হইলেন গদাধর ভট্ট। তখন গদাধর ভট্টজিকে ওনারা ওই কোলে করে নিয়ে বসলেন। একজন একটু জল ছল ছিড়কা দিতে লাগলো। কোনো শরীরে কোনো হুঁশ আছে না। তখন দুইজন খুব চিন্তায় পড়লেন, কি করা যায়? তখন উনারা বলছেন, মহারাজ, মানে ওনার কানের কাছে গিয়ে বললেন যে আমরা বৃন্দাবন থেকে জীব গোস্বামীর একটি পত্র নিয়ে এসেছি আপনার জন্য। জীব গোস্বামীর নাম শুনতেই উনি একেবারে আবার লাফিয়ে উঠলেন আনন্দে। জীব গোস্বামী পদের পত্র, যার শরীরে একেবারে প্রাণ ছিল না, মনে হচ্ছে যে একদম প্রাণ চলেই গেছে, জীব গোস্বামী পাদের নাম শুনতেই আর পত্রের কথা শুনতে উনি একেবারে আনন্দে বিভোর হয়ে একেবারে নৃত্য করতে লাগলেন। বলে, দাও দাও আমাকে, দাও দাও, কি শোনাও শোনাও, কি পত্রে কি আছে, কি পত্রে আছে। বলছেন, তখন বলছে, না না, জীব গোস্বামীজি বলে দিয়েছেন যে পত্রটি যেন আপনাকে দিই এবং আপনিই পড়বেন, দ্বিতীয় আর আমরাও পড়ে শোনাবো না। তখন ভট্টজিকে ওই পত্রটি ওনারা দিলেন। দিলেই উনি তখন ওই শ্লোকটি পড়লেন যে অনারাধ্য রাধা পদম ভৌজ যুগ্ম মনাশ্রিত বৃন্দাটবিম তৎপদাঙ্কম অসম্ভাষ্য তদ্ভাব গভীর চিন্তান কুত শ্যাম সিন্ধু রসস্যবগাহ। শোনার সাথে সাথেই উনি মানে এত তন্ময় হয়ে গেলেন, নাচতে থাকলেন আনন্দে। পত্রটিকে মাথায় নিয়ে তার সে কি আনন্দ! এবার সেইখান থেকে একেবারে দৌড় লাগালেন। এদিকে সাধুরা পিছে পিছে দৌড়ায়। মহারাজ কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছি, চলো আগে বৃন্দাবন। সোজা একেবারে পত্রটা মাথায় করে নিয়ে কাঁদতে কাঁদতে, অশ্রুপাত করতে করতে সোজা একেবারে চলে আসলেন শ্রীজীব গোস্বামী পাদের নিকটে। সাধুগণ তারা যে দুইজন ছিল তারাও বৃন্দাবনে আসলেন। একেবারে সোজা এসে জীব গোস্বামী পাদের চরণে এসে একেবারে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে বললেন, প্রভু, আপনি যে আমার প্রতি কৃপা দৃষ্টি করেছেন, সেই কৃপা আর আসলে কোনো আমি কথা বলতে পারি না, সেই কৃপার যে কি তুলনা হতে পারে। আপনার এই মহৎ কৃপা কারণে আমি ব্রজে এসেছি, আপনি প্রভু আমাকে আশ্রয় দিন। তখন জীব গোস্বামী পাদ গদাধর ভট্টজিকে বললেন, আমি তো তোমার আগের থেকেই তোমার ভাব সম্বন্ধে জানি, তুমি অনেক রসিক ভক্ত, প্রেমী ভক্ত, কিন্তু দেখো রাধা দাস্য ছাড়া হবে না। জীব গোস্বামী পাদ তখন ভাবলেন, এই রকম প্রেমী ভক্ত তাকে যদি কারো কাছে দেওয়া যায়, তাহলে কি করা যায়? এই রঘুনাথ দাস গোস্বামী পাদের সঙ্গ করা। কারণ রঘুনাথ দাস গোস্বামী পাদের ভিতরেই প্রবল রাধা দাস্য ভাবটি দেখা যায়। আমাদের দাস গোস্বামীর ভিতরে, গোস্বামীগণের ভিতরে শ্রী দাস গোস্বামী পাদ তার স্তব মালাতে, স্তবাবলিতে তিনি এত সুন্দর সুন্দর শ্লোক রচনা করেছেন, এবং বৃন্দাবন নিষ্ঠা রাধাদাস্য তার প্রত্যেকটি শ্লোকের ভিতরেই একেবারে আমরা দেখতে পাই যে কিভাবে তার রাধাদাস্য। ভক্তমালী এই ঘটনা সুন্দর করে বর্ণনা করেছে। শ্যাম রঙ্গ রঙি পদ শূন্য কে গোসায় জীব পত্র দে পঠায় উবো সাধু विगि धाय है रैनी बिन रंग कैसे चढ़ो ओती सोच बढ़ो कागद में प्रेम मढ़ो ताहा लेके आए हैं पूर ढींग कूप तहा बैठे रस रूप लगे पूछिवे कौ तिन्ही सो नावले बताए हैं रहे कौन ठोर सिर मोर वृंदावन ग्राम नाम सुने मूर्छा है गिरे प्राण पाए है काहू कही भट्ट गदाधर जो ऐ जानो मानो उन्हीं पते चाह फेरी के जीवायो है दियो पत्र हाथ लियो शिष सो लगायो चाय
वाचत ही चले वेगी वृंदावन आए। मिले श्री गोसाई जी सो आंखें भरी आय नीर, सुदीना शरीर धरी धीर बही गाये हैं। पढ़ सब ग्रंथ संग नाना कृष्ण कथा रंग, रस की उमंग अंग अंग भाव छाए है। श्री জীব গোস্বামী পাদের নিকটে এসে সেখানে তিনি সমস্ত রসশাস্ত্রকে অধ্যয়ন করেছিলেন এবং শ্রী দাস গোস্বামীপাদ, রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ সকলের সঙ্গ লাভ করেছিলেন। অনেকেই বলেন যে রঘুনাথ ভট্টের থেকে দীক্ষা নিয়েছিলেন, অনেকেই বলেন রঘুনাথ দাস, যেহেতু রঘুনাথ বলেই উল্লেখ আছে। এখন রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট দুটি অনেকে স্বীকার করেন। তখন এই সঙ্গ করেন, উভয়ের গোস্বামীদের সঙ্গ করার পরে সমস্ত রসশাস্ত্র সম্বন্ধে জানলেন। এইবার গোস্বামীগণ দেখলেন যে আসলেই তো ইনি বিদ্বান রসিক, তাহলে উনাকে সেবাটি দেওয়া হবে কি, যে উনি নিত্য প্রতি আর কি ভাগবত শোনাবেন। এই সময় তিনি গোবিন্দ মন্দিরে নৃত্যপতি ভাগবত কথা শোনাতেন। কথিত আছে যে একবার নিত্যপ্রতি ভাগবত কথা অনেক লোক শুনতে আসতো এবং তার যে ভাবময়ী ব্যাখ্যা, সেই সমস্ত কথাগুলি শোনার জন্য দূর দূর থেকে বৃন্দাবনের সবাই গিয়ে ওখানে উপস্থিত হতেন, সঙ্গ করতেন, শ্রবণ করতেন, আনন্দ লাভ করতেন। আমাদের এই বৃন্দাবনের থেকে একটু দূরে ধরেরাগা, মথুরার দিকে যেতেই আর কি ধরেরা, তো এই ধরেরা গ্রামে একজন রাজপুত ছিল, তার নাম ছিল কল্যাণ সিং। উনি ওই কোনোদিন ঘুরতে 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 একদিন গোবিন্দ মন্দিরে গিয়ে পৌঁছেছে। সেইখানে নিত্য হরিকথা হতো। এইবার সেইখানে উনি গিয়ে উপস্থিত হয়েছেন, দেখছেন যে কিছু সাধকগণ বসে ওখানে কথা টথা হচ্ছে। তখন উনি ওই চুপচাপ গিয়ে ওখানে বসেছেন, গিয়ে উনি ওই কথা শুনছেন। এবার পাঠ শুনতে শুনতে এত ভালো লেগেছে যে এত সুন্দর ব্যাখ্যা তো আগে শুনি নাই, এত সুন্দর কথা। এইবার নিত্য উনি কথা শুনতে যেতেন, ধীরে ধীরে একটা চসকা লেগে গেছে যে ওনার কথাটা না শুনলে আর ভালো লাগে না, পেট ভরে না। তখন এই প্রত্যেক দিন ধীরে ধীরে ওই যা কিছু একটু যাবতীয় কিছু একটু অনাচার যা ছিল সব শুদ্ধাচারে পরিণত হয়ে গেছে। এখন ঘরবালি ভাবছে এই আমূল পরিবর্তন হয়ে গেল, যে কি ব্যাপার। এখন ঘরবালির তো আগে টেনশন যে যদি এই পরিবর্তন হয়ে যায়, সে বাবাজি ঠাবাজি হয়ে গেলে তো আর এক কাহিনী হয়ে যাবে, ঘর সংসারটা চালাবো কিভাবে। হ্যাঁ, নিত্য নিত্য গোস্বামীদের সঙ্গ করতেন, গদাধর ভট্ট গোস্বামী আদি জীব গোস্বামী সে তখন উপস্থিত। এবার তাদের সঙ্গ করলে এমনিই তো পার হয়ে যাবে, এমনিই সে ভগবত রসিক হয়ে যাবে। এখন ধীরে ধীরে তার হৃদয়ে এত ভগবত প্রেম হয়েছে যে একদিন যদি সে না যায় তা তার মন আর ভরে না। নিত্য প্রতি উনি সঙ্গ করতে যেতেন। ধীরে 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 সংসারের সব কাজ টাজ একেবারে ছেড়ে ছুটে দিয়েছেন, ওই নিজের যা ধনপাতি আছে ওই দিয়ে চলছে, আর কাজ ফাজও কিছু করে না। সব সময় বিষয় ভোগ থেকে বিরক্ত হয়ে ওই কথা শুনে আসেন, সেটি আবার ঘরে বসে চিন্তন করেন আর ডুবে থাকেন রসে একেবারে। ধীরে 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 একেবারে সংযম পূর্বক একজন সংযমী সাধকে তিনি ধীরে ধীরে রূপান্তরিত হলেন। এখন তার যে ঘরবালি, সে ধীরে ধীরে পতির এই বৈরাগ্যকে দেখে তার মনে কষ্ট লাগলো যে হ্যাঁ, আমার পতি যদি এইভাবে বিরক্ত হয়ে যায় তাহলে এই ঘর সংসার ত্যাগ করে দিলে তো বড় অনর্থ হয়ে যাবে। কি করি, দেখি তো কি শুনতে যায়। একদিন ওই প্রত্যেক দিন তো শুনতে যান, তো একদিন পিছে পিছে লুকিয়ে লুকিয়ে উনি গেছেন যে কোথায় যায়। এবার উনি গিয়ে দেখলেন যে সোজা উনি গোবিন্দ মন্দিরে গিয়ে সেখানে অনেক সাধুরা বৈষ্ণবরা বসে হরিকথা করছেন,
সেই জায়গায় গিয়ে উনি চুপচাপ পিছনের সারিতে গিয়ে বসে পড়লেন। বসে ওখানে একেবারে সেই হরি কথা শুনছেন আর অঝরে ওনার সেই নেত্র দিয়ে অশ্রু নিপতিত হচ্ছে। যে অনেক সাধকগণ সেইখানে তারা কেবলই মানে গদাধর ভট্টের যে ভাব ব্যাখ্যা, তার যে তন্ময়তা সেটি শ্রবণ করে তাদের অনেকের নেত্র দিয়ে আশু প্রবাহিত হচ্ছে। অনেককে কাঁদতে দেখে, অশ্রুপাত হতে দেখে উনি একেবারে তার স্ত্রী মানে ভাবলেন যে এই গদাধর ভট্টের ভিতরে নিশ্চয়ই কোনো জাদুকারী ক্ষমতা আছে। না হলে এই এত লোক এখানে কেন কান্না করছে? এত লোক একেবারে তার কথা শুনে পাগলের মতো হয়ে যাচ্ছে? নিশ্চয়ই কোনো জাদুটনা করছে। আর আমার পতিও সেই জাদুর চক্করে পড়ে গেছে, বশীকরণ হয়ে গেছে। এর থেকে ছাড়ানোর একটাই উপায় যে ভট্টজির থেকে বদলা নিতে হবে। ভট্টজিকে যদি বদনাম করে দেওয়া যায় তাহলে একেবারে সুসুন্দর। আর দেখো সাধুদেরকেও বদনাম করার সব থেকে বড় সোজা উপায় যে একটা মেয়ের লাঞ্ছন লাগিয়ে দাও। যখন তুমি শাস্ত্রে পারবে না, তর্কে পারবে না, কোনো কিছুতেই পারবে না, ভজনে পারবে না, তখন একটা লাঞ্ছন লাগিয়েও ওর তো স্ত্রী সম্বন্ধ আছে, ব্যাস হয়ে গেল। আর সাধুর কিচ্ছু করা লাগে না। সাধুকে বাস একটাই বদনাম করা যায়। আর কোনো কিছু দিয়ে তুমি প্রকৃত সাধুকে কোনোদিন হারাতে পারবে না। আর সাধুকে যখন লাঞ্ছন দিবে না স্ত্রী, যদি প্রকৃত সাধু ব্রহ্মচারী হয়, খুব তার মনে লাগে। মানে একেবারে মন ভেঙে পড়ে যে কি দিয়ে কি করবো, মানে এই লাঞ্ছন তো একদম শেষ, মৃত্যুর সমান। কারণ উনি কি করলেন, ওনার পত্নী এই একজন গর্ভবতী নারী তাকে ডাকলেন, ধরেরা গ্রামেরই। তাকে ডেকে বলছে কি, শোন তোকে আমি এই কিছু টাকা দেব, তোকে একটা কাজ করে দিতে হবে। তা বলছে কি কাজ? বলছে শোন, এই গোবিন্দ মন্দিরে, জানিস তো গোবিন্দ মন্দির? বলে হ্যাঁ, ওই তো সেই বড় মন্দিরটা। বলে ওখানে বিকাল বেলায় প্রত্যেকদিন পাঠ হয়। আমার যে ঘরবালা আছে না, এ একদম সে পাগলের মতো হয়ে গেছে, ওখানে যে সে কান্না করতে থাকে। আর ওখানে অনেকগুলি পাগল দেখলাম, সে পাগলগুলাও কাঁদতে থাকে, একজন বসে দেখি কি কি বলতে থাকে, ওই তার বসে একেবারে বশীভূত হয়ে গেছে। একটা কাজ করবি, ওই সভাতে গিয়ে যখন পাঠ সব ওই কথাটা বকবাস হয়ে যাবে, তখন তুই গিয়ে বলবি ওই যে মহারাজ, আহ, আপনার কৃপা প্রসাদ পেয়ে তো আমি পূর্ণ হয়েছি, তা আগের ব্যবস্থাটা তো করুন। কারণ স্ত্রীকে তো শিখাই দিয়েছে বেচারি। সেদিনকে ওই সবাই পাঠে বসে আছেন, কল্যাণ সিংহ গিয়ে ওখানে হরি কথা শুনছেন। এখন শ্রোতা সবাই একত্রিত হয়ে একেবারে মন ভরে কথা শুনছে। এবার কথা টথা হয়ে গেছে, প্রসাদ বাড়বে, তখন এসে উনি প্রণাম করে ওই সেই মহিলা এসে বলছে, মহারাজ কি আপনার প্রসাদে তো সবকিছু হলো, কৃপা করলেন, কৃপা প্রসাদ দিলেন, তাই এখন বাকি তো আগের ভাবনাটা করুন। সবাই বুঝে গেছে যে কি বলতে চাচ্ছে। হ্যাঁ, মানে আপনার কৃপাতেই গর্ভবতী হয়েছে, আপনি আমার এই সন্তানের বাবা, তাহলে আগের দায়িত্বটা তো আপনাকেই নিতে হবে। সবাই বুঝে গেলেন যে কি ব্যাপার কি ব্যাপার। এখন যারা ওখানকার বৈষ্ণবগণ ছিলেন, তারা তো সবাই গদাধর ভট্টর প্রতি তাদের প্রবল শ্রদ্ধা ছিল। তার ভিতরে কিছু লোক বলছেন, হ্যাঁ এটা কেমন হলো, কি কথা। আবার অধিকাংশ যারা ছিলেন তারা বলছেন, না, এই স্ত্রী নিশ্চয়ই মিথ্যা কথা বলছে, যে গদাধর ভট্ট তো এরকম হতে পারেন না। তুমি সাধুর বদনাম করতে এসেছ, এই ধরো একে, ধরো, ভালো করে ধরো একে। তখন মানে স্ত্রীটাকে ধরে তখন মানে সবার একটা উগ্র ভাবে যে পাইলেন যে তাকে মারতে হবে, এসব মিথ্যা কথা আরোপ লাগাচ্ছে সাধুর উপরে। তখন গদাধর ভট্ট জীবন নাই, থামো সবাই, থামো 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 থামো, আরে এ ঠিক কথা বলছে, সবাই থামো, তোমরা ক্রোধ করো না। সবাই একেবারে চুপ হয়ে গেলেন যে উনি বলছেন যে সব ইনি ঠিক কথা বলছে। তখন সবাই একেবারে স্তব্ধ, চুপ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। তখন ভট্টজি স্ত্রীকে ডাকলেন, বলে এইদিকে আসো।
বলছে, দেখো, তুমি ঠিক কথাই বলছো। এতদিন তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে সবসময় স্মরণ করি। ভালো হয়েছে আজকে তুমি আসছো। শোনো, কথা শোনো, প্রত্যেকদিন এসে এইভাবে কথা শোনো। তখন শ্রোতাগণ ভাবছেন যে কি ব্যাপার, ভট্টজিৎ তো অন্যরকম ব্যবহার করছেন। কোনো কিছু বললেন না, আবার অপিতু স্বীকারও করে নিলেন। এবং ভিখারির কথাটা আমরা, এই নারীর কথা আমরা মানছিলাম না, আর উনি মেনে নিলেন চুপচাপ। এটা কেমন হলো? এদিকে যখন এইভাবে ভট্টজি নিজে এই সমস্ত কথা বলছেন, তখন যে নারী, তার মনের ভিতরে যে ভাব উৎপন্ন হলো যে আরে বাপ রে বাপ, আমি তো বড় অপরাধ করে ফেলেছি। ইনি এমন বৈষ্ণব যে কাজ করেন নাই তাও উনি চুপচাপ স্বীকার করে নিলেন। মনে একটু ভাব আসছে। এখন গদাধর ভট্টজি বলছেন, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, কোনো অসুবিধা নেই, তুমি নিত্য কথা শুনতে আসো। তখন সেইখানে একজন সন্ত বৈষ্ণব ছিল, রাধিকা বল্লভ নামে। রাধিকা বল্লভজি খুব পণ্ডিত ছিলেন এবং তিনি খুব বিচক্ষণ ছিলেন। এবং গদাধর ভট্টজির যে ভাব, সে, তিনি যে এত কৃপাময়, নির্মৎস্য, নিরহংকার, হ্যাঁ, তিনি জানতেন যে আসলে ইনি খুবই শান্তশিষ্ট, ভদ্র, নম্র। ইনি কখনো এই সমস্ত বিষয়ে যান না। আর এগুলি ওনার উপর আরোপ লাগানো যে কোনো একটা কারণ আছে নিশ্চয়ই। তখন উনি ওই স্ত্রীকে আলাদা করে নিয়ে গেলেন। নিয়ে গেলে বললেন, এই, সত্যি কথা বল, তুই, তোকে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই মহারাজের কাছে, আসতে তুই তো আজকেই প্রথম আসলি। সত্যি কথা বল, যে কি বিষয়টা কি তোর, না কিন্তু তোর বড় অপরাধ লেগে যাবে। তুই যদি এই মহাত্মা, সাধু মহাত্মার উপরে এইভাবে তুই যদি অপমান করিস, সেটা যদি মিথ্যা হয়, তার জন্য তোর পরলোকে কিন্তু একেবারে নরকে যেতে হবে। মানে ওকে অনেক বোঝালো। বললো, দেখো, তিনি কেমন অমায়িক, দেখো, তোমাকে একটা কঠোর কথাও বললো না, তুমি যে গিয়ে এই কথাগুলি বললে, উনি তো একেবারেই সেটাকেই স্বীকার করে নিলেন। তাহলে তোমার কি এটা উচিত হলো এই কথাগুলি বলার? দেখো উনি কত ভালো, আর তুমি যদি এটা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমাকে নরকে যেতে হবে। তখন ওই নারী তখন ওনার কাছে কাঁদতে কাঁদতে বললেন যে, না না, উনি আসলে কোনো কিছুই করেননি। আমাকে এইভাবে এইভাবে কল্যাণ সিংহের বউ আমাকে কয়টা টাকা দিয়েছে, আর বলেছে সভাতে গিয়ে এই কথাটা বলবে, আর আমি ওর কথা শুনে সেইটাই করেছি। তখন বললেন, চলো সমাজে। উনি ডেকে নিয়ে এসে সবার সামনে তখন বললেন, দেখুন এই স্ত্রী কি বলছে, আসল ঘটনাটা শুনুন। তখন শ্রোতাগণকে সবাই বললেন যে, দেখো, এই ব্যাপার, এই স্ত্রীর কোনো দোষ নাই। তখন শ্রোতাগণ আনন্দিত হলেন যে আমাদের গদাধর ভট্ট একেবারেই নির্ভেজাল মানুষ, তার ভিতরে কোনো এই ধরনের দোষ নাই। এদিকে কল্যাণ সিংহ, তিনি একেবারে রেগে মেগে আগুন হয়ে গেলেন যে, "আলা, আমার পত্নী, হ্যাঁ, আমার পত্নী, আর আমার যার কথা শুনতে আসি তাকে এইভাবে অপমান করতে চাইলো, আজকে ওকে একেবারে মেরেই ফেলবো।" রাজপুত তো, সেই সময় তরবারি সবসময় খপচার ভিতরে রাখা থাকতো। তরবারিটা একেবারে নিয়ে বলছে, আজকে ওইটাকে কেটেই ফেলবো, আজকে বাড়ি গিয়ে আজকে কেটেই ফেলবো একেবারে। তরবারি বের করে একেবারে তখন যে বললেন যে এখনই এখানে খণ্ডন করে দিব, দাঁড়া, এইটাকেও মারবো আর ওইটাকেও মারতে হবে, মানে এই স্ত্রীকেও মারবো আর ওইটাকেও মারবো। তরবারি নিয়ে একেবারে উনি মারতে উদ্যত হবেন। ভট্টজিৎ তাড়াতাড়ি গিয়ে হাত টাত ধরে বললেন যে, বাবা, একদম এই কাজ করবে না, স্ত্রীকে কোনো সময় মারতে নাই, এটাও শাস্ত্রে নিষিদ্ধ, কখনো তার করবে না, হত্যা করতে নাই, বিলকুল করা যাবে না। যা করেছে সব ঠিক আছে, সব ভগবত ইচ্ছা, তুমি শান্ত হও, কোনো চিন্তা করো না, সব গোবিন্দের, তুমি যেভাবে নিত্য কথা শুনতে আসছো সেইভাবেই কথা শোনো। তখন ভট্টজি কৃপাতেই উনি শান্ত হলেন। পরে যে উনি ভট্টজিৎ থেকে দীক্ষা আদি নিয়ে নিরন্তর উনার সেবাতেই লেগে গেলেন, ঘরবাড়ি সব ছেড়ে দিয়ে, যে যার জন্য এই সমস্যা ওটাই আগে ছাড়তে হবে।
ছেড়ে ঠেড়ে দিয়ে একেবারে গদাধর ভট্টজির শরণাগত হয়ে শিষ্য হয়ে ভজন করলেন। কেমন তাহলে বৈষ্ণব বুঝতে হবে যে বদনাম করতে আসলো, তথাপি তিনি কিন্তু সেটাকে অভীতু স্বীকারই করে নিয়েছেন। যা বাস্তব নয়, যা সত্য নয়, সমাজে তার কত বদনাম হতো, তথাপি দেখুন গোবিন্দের কি কৃপা। তাই সাধুদেরকে বদনাম করার একটাই উপায়, আর কোনো কোনো উপায় থাকে না। একটা আরোপ, একটা লাঞ্ছন লাগালেই হলো, ব্যাস। তা সেটা সত্য হোক বা অসত্য হোক। এইভাবেই ধীরে ধীরে তখন ভট্টজির আর কি নাম ছড়তে থাকলো যে এত নিষ্ঠাবান, ভাবুক, রসিক। ভট্টজির কথায় নিত্যপ্রতি অনেক সাধু মহাত্মা আসতো, অনেক বৈষ্ণব যেন আসতেন, এসে কান্না করতেন, ক্রন্দন করতেন, তার এত ভাবময়ী ব্যাখ্যা ছিল, অদ্ভুত। সেখানে একজন মহান্তজি নিত্যপ্রতি কথা শুনতে আসতেন। এখন মহান্তজি বহুত সম্মানিত, তার জন্য একটু, যেহেতু মহান্ত তো ভট্টজি সবসময় বলতেন মহান্ত সম্প্রদায়, তাহলে উনাকে একটু উচ্চ আসনে সবাই বসতে দাও স্পেশাল ভাবে। তো উনাকে আলাদাভাবে একটু সম্মান করে বসতে দেওয়া হতো এবং সামনের সারিতে উনি বসতেন। এদিকে যখন কথা হতো হরিকথা, তখন সেই কথায় ভাবুক হয়ে বৈষ্ণবগণ ক্রন্দন করতেন, হাহাকার করতেন, কিন্তু মহন্তজির নেত্র থেকে অশ্রুপাত হতো না। এখন মহান্তজি এই দৃশ্য থেকে নিজেকে কোসতেন যে সবাই মানে ক্রন্দন করছেন, সবার হৃদয় একেবারে জ্বালা পড়ে যাচ্ছে, চোখ থেকে জল ঝরছে, আর আমি বেটা মহন্ত, আমার হৃদয় থেকে সংকোচ যাচ্ছে না। হ্যাঁ, মহান আত্মা যস্য ইতি মহান্ত, মহান অন্তঃকরণ যস্য ইতি মহান্ত, যার মহান অন্তঃকরণ, তিনি হলেন মহান্ত। আর আমরা বলি এখন মোহন্ত, মোহনা অন্ত যস্য ইতি মহান্ত। মোহন্ত বলে শব্দ হয় না সংস্কৃতে, মোহন্ত হয় না, হয় মহান্ত। মহান অন্তঃকরণম যস্যম ইতি মহান্ত, যার অন্তঃকরণটা মহান, তিনি হলেন মহান্ত। আর এই মহন্ত যখনই বলবে তখন মোহনা অন্ত, মোহের কোনো অন্ত নাই। এই জন্যই মহান্ত শব্দ বলতে হবে, মোহন্ত বলা কোথাও শাস্ত্রে শব্দে নাই। এটা ওই আমরা উচ্চারণ করি বাঙালিরা বিভিন্ন সব জায়গায় ও লাগিয়ে, কৃষ্ণ, গোবিন্দ, সেই ও লাগিয়ে লাগিয়ে আমাদের সব জায়গায় ও হয়ে গেছে। তা মহান্তজি তখন খুব নিজেকে কোসতেন, সংকুচিত হতেন যে সবাই কান্না করছে, কিন্তু আমার চোখ থেকে জল পড়ছে না। উনি কয়েকদিন ধরে লজ্জায় মাথা হেট। কি করবেন উপায় ভাবলেন, এই যে চোখে জল আসে না, তাহলে যদি শুকনো লঙ্কা গুঁড়ো করে চোখে লাগাই, তাহলে নিশ্চয়ই চোখে জল আসবে। তখন উনি কি করলেন, শুকনো লঙ্কার গুঁড়ো পিষে, মানে কেমন দেখুন, যে তখন শঙ্কর শুকনো লঙ্কার গুঁড়ো মানে গুঁড়ো করে সাথে করে প্যাকেটে করে নিয়ে গেলেন, কিছু থলেই ভরে নিয়ে গেলেন। এবার যখন মানে কথা শুরু হলো, এই তখন বৈষ্ণবগণ কথা শ্রবণ করছেন, আর নুনি কি করলেন, ওই লঙ্কার গুঁড়ো নিয়ে একেবারে চোখের ভিতরে লাগিয়ে দিলেন। আর তখন ওই লঙ্কার গুঁড়োর যে তেজ, সেই তেজে অটোমেটিকলি ওই চোখ থেকে জল ঝরতে থাকলো। এখন মহান্তজিকে এই মানে আশেপাশে যারা শ্রোতা ছিল তারাও তো এই দৃশ্য দেখছে। কয়েকজন ভক্ত দেখছেন যে মহান্তজি প্যাকেট থেকে কি একটা বের করে ওই চোখে দিলেন, দেওয়ার সাথে সাথে ওনার নেত্র থেকে তখন জল ঝরে পড়ছে। এখন কথা যখন সমাপ্ত হয়ে গেল, তখন ভট্টজির কাছে কয়েকজন শ্রোতা এসে আলাদা করে বললেন, মহারাজ জি একটা কথা ছিল, নিবেদন করি। বলছে হ্যাঁ বলুন, নিবেদন করি। বললেন, দেখুন এই যে পাঠের ভিতরে যে মহন্তজিকে সামনে বসিয়ে পাঠ করানো হয়, তার ভিতরে কোনো ভক্তি প্রেম বলে আমার মনে হয় না। আমাদের মনে হয় একটু দম্ভটা বেশি আছে, যে আমি মহন্ত। বলছি কেন? বলছি দেখুন না, সবাই ক্রন্দন করে আপনার হরি কথা শুনে, সবাই আপ্লুত হয়ে যায়, কিন্তু ওনার নেত্র থেকে একদমই জল পড়ে না।
দেখেছেন আজকে উনি কি করেছেন জানেন? বলছে কি করেছে? বললাম, দেখুন আজকে ওনাকে দেখলাম যে ওই চোখে মনে হয় ওই লঙ্কার গুঁড়ো, সেই লঙ্কার গুঁড়ো লাগিয়ে ওই মানে সবার সামনে এটা ভান করে দেখাচ্ছে যে আমিও কাঁদি। হ্যাঁ, দেখুন এটা কান্নার বাহানা। কান্না তো তার হৃদয় থেকে আসে না, তাই এই নাটক করছে। তখন গদাধর ভট্টজি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা তো অনেক পরম ভক্ত, তা তোমরা অপরের দোষ কেন দেখছো? দোষ দেখার কি প্রয়োজন তোমাদের বলো? তোমরা একদম কিছু বলবে না, মহন্ত যা করছে তাকে করতে দাও। পরের দিন আবার সেই রকম। তখন ভক্তগণকে সবাইকে উনি ডাকলেন, বললেন এই তোমরা সবাই শোনো এদিকে। সবাই দাঁড়িয়ে আছে। সবাই বসলেন। গদাধর ভট্টজি একেবারে সাক্ষাৎ গিয়ে মহান্তজিকে প্রণাম করলেন, কারণ অনেক ভক্তদের আর কি মহান্তজির প্রতি একটা দেশ ভাব এসে গেছে যে উনি এই চোখে মির্চা লাগিয়ে কান্না করে। তখন গদাধর ভট্টজি ওনাকে গিয়ে প্রণাম করে বলছেন, মহারাজ দণ্ডবত, আপনি সত্যিই পরম ভাগবত, সত্যি আপনার ধন্য আপনি। যখন সবাই শুনছে, আরে কি ব্যাপার, গদাধর ভট্টজি ওনাকে পরম ভাগবত বলে ঘোষণা দিচ্ছেন। বলছে আপনার ভগবত প্রেম সত্যি অনন্য ধন্য। বলছে আমি ভাগবত যখন অধ্যয়ন করেছিলাম, আমাকে দাস গোস্বামীজি বলেছিলেন যে শোনো, ভাগবত কথা চর্চা শ্রবণ করে যাদের নেত্র থেকে অশ্রুপাত হয় না, তাদের নেত্রতে ধুলি ঢেলে দাও, মানে ধুলি তাদের নেত্রে ধুলি দাও, তাহলে যদি একটু জল ঝরে। মহারাজ এটা তো শাস্ত্রের আজ্ঞা, তথাপি আপনি তো ওর থেকেও আরো বড় ভাগবত ভক্ত, এই যে আপনি ধুলি না ঢেলে আপনি আপনার নেত্রে সেই লাল মির্চা লাগাচ্ছেন, যেটা অসহ্য যন্ত্রণাময়। আপনার মতো সত্যি ভাগবত ভক্ত আর নাই। এই বলে যখন উনি দণ্ডবাত করলেন, সবাই বুঝলেন যে গদাধর ভট্টজির বিচার শক্তি, তার যে চিন্তা চেতনা, সেটা এই সাধারণ নয়। তখন মহান্তজি একেবারে দুঃখিত হয়ে বললেন যে এই কাজ আমি না চাইতেও করতে হচ্ছে, কি করব বলুন, আমার নেত্র থেকে কেন অশ্রুপাত যে হয় না আমি নিজেও বুঝতে পারি না। তো এই জন্য আমি এই কথাই করি, এই যেমন আমার নেত্র দিয়ে ওই মির্চি লাগানোতে আমার নেত্র দিয়ে জল পড়ছে, সেটা যদি আমার হৃদয় থেকে আমার অশ্রুপাতটা হতো, তাহলে সত্যি আমি কৃতকৃত্য হয়ে যেতাম, আমি আনন্দিত হয়ে যেতাম। কিন্তু আমার হৃদয়টা কেন যে গলছে না আমি জানি না। তখন ভট্টজি ওনাকে আলিঙ্গন করলেন, আর আলিঙ্গন করার সাথে সাথেই তখন মহান্তজির হৃদয়টা একেবারে বিগলিত হয়ে গেল। মহান্তজি নিজেকে আর কন্ট্রোলই করতে পারে, নঝরে মহান্তজির সেই দিন থেকে হৃদয় বিগলিত হয়ে গেল, এবং তিনি তখন থেকে তার নেত্র থেকে জল অবিরল ধারায় পড়তে থাকলো। ওই দৃশ্য দেখে সমস্ত শ্রোতা বৈষ্ণব মন্ডলী তারাও ক্রন্দন করতে থাকলেন, তারাও জয় জয়কার দিতে থাকলেন, বলে গদাধর ভট্ট মহারাজ কি জয়, মহান্ত জি কি জয়। যে দোনো মহাপুরুষ তারা প্রেমে বিভোর হয়ে, যেমন ওই যেহেতু গদাধর ভট্টজি প্রেমী পুরুষ রসিক, তার স্পর্শ মাত্রেই মহান্তজির কিছু যাবতীয় যা কিছু ছিল প্রারব্ধ সব নষ্ট হয়ে তিনিও প্রেমী রসিক ভক্ত হয়ে গেলেন। সেদিন পর থেকে আর মহান্তজিকে লাল মির্চি লাগাতে হয়নি, হরি কথা শ্রবণেই, গদাধর ভট্টজির কথা শ্রবণ করলেই তার নেত্র দিয়ে অশ্রুপাত হতো। এইভাবেই গদাধর ভট্টজি ব্রজে বাস করেছেন, তার লীলা কথা অপূর্ব চরিত। আমরা অনেকেই শুনি মহাপ্রভু বলেছেন, অনাসক্ত এ বিষয়ে ভুঞ্জ। অনাসক্ত, আসক্তি করা যাবে না। এই অনাসক্তি শব্দের অর্থটা কি? তার প্রতি কোনো আসক্তি না, আমার কাছে একটা মোবাইল, এটা তো আমার আসক্তি আছে, প্রয়োজন এবং আসক্তি দুটাই। যেমন আমার কাছে ধরো কেউ চাইলো, আমি বলবো না এটা তো দেওয়া যাবে না ভাই, এটা তো আমার কাজের প্রয়োজন।
এটা তো আমার অনাসক্তি না, এটা আমার আসক্তি আছে। আমার তো আছে, আমি চাইলে তো আরেকটাও নিতে পারি। কিন্তু এইটার প্রতি আমার আসক্তি, কারণ এটা আমি নিয়েছি। কিন্তু এটাকে অনেকে বলে যে না প্রয়োজন তাই আমি দিতে পারছি না। কিন্তু না, গদাধর ভট্ট জীবনীটা আপনি পড়লে বুঝবেন যে আসলে অনাসক্তিটা কাকে বলে। বা এই যে যে আমি আমিত্ব, এই জিনিসটা কি সেটা আপনি এখানে বুঝতে পারবেন। গদাধর ভট্টজি নিজের কুটিয়ায় থেকে ভজন করতেন। অনেক জিনিসপত্র সামান রাখা আছে। একবার তিনি ঘরে বসে নির্ভীতে ভজন করছেন। এই সময় উনি ঘরের ভিতর দিয়ে দেখছেন জানলা দিয়ে যে একটা চোর লোক চুরি করতে এসেছে। সে চুরি করতে এসে আহ, এখান থেকে একটা সামান উঠালো, ওখান থেকে একটু লোটা উঠালো, ওখান থেকে একটা বাসন উঠালো, ওখান থেকে কিছু উঠালো। এগুলো একটা ওই বাঁধলো গামছায়, 2-3টা পোটলা করে নিল। নেওয়ার পরে একটা বড় পোটলা করলো, গাঁঠরি বানলো বড় করে। একা আসছে, সঙ্গে সাথী কেউ আর নাই। এখন ওই বেচারায় পোটলাটা এত ভারী হয়ে গেছে যে ওই বেচারা চোর আর একা উঠাতে পারছে না। গদাধর ভট্টজি দেখছেন ওই দৃশ্যটি। গদাধর ভট্টজি ভাবছে না হারে, চোর সে এই সমস্ত জিনিস নিয়েই তার ভরণ পোষণ করতে হবে, সে উঠাতে পারছে না, তাহলে তোর তো আজকে পেটটা চলবে না। যাই আমি গিয়ে সাহায্য করে আসি। তো গদাধর ভট্টজি এসে বলছে, এই তুমি কি হচ্ছে, তুমি কি করছো? ও তখন ঘাবড়িয়ে গেছে, কি ব্যাপার? বলছে কি সামানটা কি একা উঠাতে পারছো না? বলছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আমি উঠিয়ে দিচ্ছি, ধরো। তখন গদাধর ভট্টজি নিজে সেই আহ, মানে পুটলা, যে গাঁঠরি বড় বুকচা বেঁধেছে, সেটা উনি উঠিয়ে চোরের মাথায় দিচ্ছেন। আর চোর বলছে, আচ্ছা আপনি কে, আমাকে এত বড় হেল্প করলেন, হ্যাঁ, সাহায্য করলেন? বলছে আমি তো গদাধর ভট্ট। তখন চোর একেবারে হতভম্বিত। মানে একটা আশ্চর্য কথা না, যার ঘরে চুরি করতে এসেছি সে বলছে কি নিয়ে যাও। মানে কোন পরিমাণের অনাসক্ত, কোন বস্তুর প্রতি কোন রকমের আসক্তি নাই, কোনো আসক্তি নাই বস্তুর প্রতি। কোন লেভেলে, কোন স্তরে পৌঁছে গেছেন ভক্তির, একটা চরম সীমায় পৌঁছে গেছেন, সর্ব উত্তম অবস্থা। এই দশাতে সাধকের এরকমই হয় যে সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বস্তু, যাবতীয় বস্তুর প্রতি কোনো তার কখনো আসক্তি থাকে না, আমিত্ব বলে কোনো ব্যবহার থাকে না। তখন সেই চোর ওই পোটলা রেখে গদাধর ভট্টজির চরণে দণ্ডবত প্রণাম করে একেবারে তিনি সমর্পিত হয়ে গেলেন। বললেন, প্রভু সত্যি আপনি ধন্য, আমি আজকে থেকে আপনার শরণাগত, আপনি আমাকে কৃপা করুন। তখন থেকেই তিনি ভট্টজির শিষ্য হয়ে গেলেন এবং তার কাছে থেকেই শাস্ত্র উপদেশ আজ্ঞা শ্রবণ করে বাকি জীবন পার করলেন। এবং সাধকদের জীবনী কেমন হওয়া উচিত, তাদের ভিতরে কেমন চিন্তা চেতনা, কেমন গুণ হওয়া উচিত, এটা আপনি শ্রবণ করলে বুঝতে পারবেন সাধক কেমন হতে হবে, তার নিষ্ঠা, তার স্বভাব। এই জন্য ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, সেটা আমরা বলি, কিন্তু আমাদের ব্যাখ্যাটা হচ্ছে তদ গুণে গুণা ভবন্তি। তার যে সাধক, সেই সাধকের ভিতরে কৃষ্ণের যে ইষ্ট, কৃষ্ণ হোক বা কিশোরীজি হোক, সেই ইষ্টের গুণটি সাধকের ভিতরে এসে প্রকট হয়। তাই এইভাবেই গদাধর ভট্টজির অমৃত চরিত্র, তিনি এত কৃপাশীল, নির্মোহী, নিরহংকারী। আরো একটি ঘটনা তার জীবনে উল্লেখ আছে, যে একবার গদাধর ভট্টজি ভগবানের প্রসাদ বানাচ্ছিলেন, রুটি। সে সময় তার কোন সেবক এসে সূচনা দিলেন যে মহারাজ,
একজন শ্রদ্ধালু কোনো শেঠ, সে বিশাল গাড়িতে করে বিভিন্ন সামান আপনার জন্য ভেট নিয়ে আসছে। আপনি হাত ধুয়ে দ্রুত তার সাথে একবার কথা বলে নিন। সে আপনার সাথে দেখা করতে চায়। আমি দরকার হলে রুটি-টুটি বানিয়ে দিচ্ছি। তারপরে ভোগ লাগাবো। আপনি আগে উনার সাথে গিয়ে কথা বলুন। তখন গদাধর ভট্টজি সেবককে ফটকার লাগালেন। বললেন, দেখো, ভগবানের সেবার থেকে আর কোনো বড় কার্য হতে পারে না। ত্রিভুবনের স্বামী যিনি, তার সেবা ছেড়ে দিয়ে আমি অন্য কারো সওগাত করতে যাব, সেটা কখনোই সম্ভব নয়। গোবিন্দের সেবাটাই আগে, শেঠের সেবা পরে। এই জন্য গোবিন্দের সেবাতে যখন আমি প্রবৃত্ত থাকবো, তখন সেই সময় অন্য কারো সেবা আমি করব না, অন্য কারোর সাথে কোনো কথা বলবো না। যদি সে থাকার হয় থাকবে, না থাকার হয় চলে যাবে। তখন সেবক গিয়ে সংবাদ দিলেন যে মহারাজজি গোবিন্দের সেবাতে আছেন, তিনি সেবা ছেড়ে আসবেন না, আপনি অপেক্ষা করুন। তখন সেই শেঠ ওই উনার এই যে দৃঢ় নিষ্ঠা, সেবা নিষ্ঠা দেখে খুব প্রসন্ন হয়ে তখন তিনি অপেক্ষা করেছিলেন। পরে সেবা শুশ্রূষা হয়ে গেলে গদাধর ভট্টজি গিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন, কুশল বিনিময় আদি করলেন। এইভাবে গদাধর ভট্টজি তার যে ভগবত নিষ্ঠা সেটিকেও দেখিয়েছেন। সাধকের জন্য খুবই উত্তম যে, দেখুন, একজন সাধকের নিষ্ঠা কিরূপে হওয়া উচিত। গদাধর ভট্টজির যেহেতু পূর্বে তিনি ব্রজে ছিলেন না, পরবর্তীতে যখন জীব গোস্বামীপাদ তাকে পত্র লিখেছিলেন, সেই পত্র পাওয়ার পরে তার যে নিষ্ঠা, সেই নিষ্ঠা তার পদাবলিতে ভেসে উঠেছে। তিনি লিখেছেন, হৌ ব্রজ মাঙ্গ ন জু, ব্রজ তজি অনত না যাও জু, बूढ़े बड़े भूपति भूतल में दाता सूर सुजान जू, करना पसारो सिर न नवाऊ या ब्रज के अभिमान जो। অর্থাৎ বলছেন যে ব্রজবাসী হচ্ছে সব থেকে উত্তম, কারণ ব্রজে বাস করলেই তোমার অভয়, তোমার কোনো ভয় থাকবে না। অর্থাৎ ব্রজেই থাকলে নিশ্চয়ই তোমার কল্যাণ হবে। বলেন, ব্রজবাসের এমনই অভিমান থাকতে হবে যে কারোর সামনে, অন্য কারোর সামনে, ব্রজের সামনে, আমি অন্য কারোর সামনে, আমাকে যে কোনো পরিস্থিতি আসুক, তথাপি আমি ব্রজের বাইরে যাব না, কারোর সামনে মস্তক ঝুঁকাবো না, কোনো কিছুই করব না, ব্রজ নিষ্ঠা আমি ত্যাগ কখনোই করব না। এইভাবেই তার ব্রজনিষ্ঠা। গদাধর ভট্টজি কিছু পদ পদাবলী এই সমস্ত কিছু রচনা করেছেন। তার বংশে অনেক বড় বড় বিদ্বান হয়েছেন। রসিকোত্তজি, যিনি প্রেমপত্তন গ্রন্থ রচনা করেছিলেন, এবং তারই বংশে গোবর্ধন ভট্টজি, যিনি মধুকেলীবল্লী রচনা করেছিলেন, এবং আরো অনেক বড় বড় বিদ্বান আজও তাদের বংশে আছে, ভট্টজি মহারাজ আদি। তিনি অনেক পদ পদাবলী রচনা করেছেন। রাধাকৃষ্ণের বিবাহ নিয়ে তিনি একটি পদ লিখেছিলেন। যদ্যপি গৌড়ীয় সম্প্রদায়ে এই ধরনের রচনা প্রায় দেখা যায় না। উনি লিখলেন, যুগল बर आवत है गठजोरे, संग शोभित वृषभानु नंदिनी, ललितादिक तृण तोरे, शीस सयोरो बनो लाल के, निरखी हसत मुख मोरे, निरखी निरखी बलि जाय गदाधर छवि ना बड़ी कछु थोरे। যুগল সরকারের বিবাহর ঝাঁকি এত সুন্দর, এত অদ্ভুত লাগছে দুইজনকে। ললিতা আদি সখীগণ তাদের সঙ্গে আছেন, সেবা করছেন। শ্রী যুগল সরকার
খুব অদ্ভুত শৃঙ্গারে সুসজ্জিত হয়ে আছেন। বনমালা পুষ্প আদি ধারণ করে খুব সুন্দর শৃঙ্গার। বলছেন সুন্দর শ্যাম সুজান শিরোমণি দেव কাহা কহি गोरी हो बड़े लोग के अवगुण वर न तो सकुची उठती मन भारी हो। करी को करी सके पिता को निर्णय जाति पति को जाने हो जाके मन जैसे आवती तैसे भांति बखाने हो। বলছেন হে সুন্দর শ্যাম, তুমি আসলেই গুণসম্পন্ন, তুমি সত্যি বুদ্ধিমান, তোমাকে কিভাবে আমি গালি দিব। মানে বিবাহের সময় পদের ভিতরে কখনো কখনো এইভাবে দেওয়া হয়, বলা হয়। তো বলছেন আমি কিভাবে তোমাকে অপশব্দ বলবো, কারণ বড়ে লোকে অবগুণ বর্ণত সকুচি উঠতি মন ভারী হো। বলছেন যারা বড় মানুষ, যারা বড় লোক, তাদের দোষ গুণ বলতে গিয়ে আসলেই অনেক সময় আমরা আটকে যাই, হিচকিচায় মানুষ। करी को सके पिता को निरनो जाति पति को जाने हो जाके मन जैसे आवती तैसे भांति बखाने हो। বললেন কে নির্ণয় করতে পারে কি কার পুত্র কে, তার জাত পাত কি, কে জাত পাত পুছে বলুন। যার মন যেমন চায় সে ঠিক তেমনই বর্ণনা করে। तुम पुनि प्रकट होए वारे ते कोन भलाई कीनी हो मुक्ति वध उत्तम जन लायक ले अधमति को दीनो हो। বলে যখন থেকে তুমি প্রকট হয়েছো তখন থেকে কোন কাজটা ভালো হয়েছে। বললেন মুক্তিরূপী যে উত্তম বন্ধু, আসলে যা সন্ত বৈষ্ণবগণের যোগ্য, তুমি সেটা পাপীদেরকে দিয়ে দিয়েছো। बरी 10 मास गर्भ माता है यही आशा करी जाए हो सो घर छाड़ी जीव के लालच भय हो पूत पराय हो। কি মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন মা বাবা চিন্তা করে যে সন্তান আমার ঘরের শোভাকে বর্ধন করবে, কিন্তু তুমি তোমার ঘরই ত্যাগ করে দিয়েছো। তুমি জিভের লালসায়, হ্যাঁ, অন্যের ঘরে ঘরে গিয়ে শুধু ঘুরেছো। बारते गोकुल गोपिन के सुने घर तुम डांटे हो बैठे तहां निशंक रख लो दधी के भाज न चाटे हो। বললেন তুমি বাল্যকালেই গোকুলের গোপীদের ঘরকে একেবারে সব শূন্য করে দিয়েছো। তুমি কোনো রকম চিন্তা ছাড়াই, লজ্জা ছাড়াই, সংকোচ ছাড়াই তুমি একেবারে সোজা তাদের ঘরে ঢুকে যেতে এবং গরিব হোক ধনী হোক যাকে পাও তার ঘরে সবকিছু চেটে পুটে একেবারে শেষ করে দিতে। वार्ते गोकुल गोपिन के सुने घर तुम डांटे हो बैठे वहां निशंक रख लो दधी के भाजन चाटे हो। বলে দধির যে ভাণ্ড সেটাকেও চেটে ফুটে একেবারে শেষ করে দিয়েছ। आपू कहाय धनी के ढोरा भात कृपन लो मांगो हो मान भंग पर दूजे जाए तू नई को संकच न लागो हो। বললেন তুমি নিজেকে ধনীর পুত্র বলো, রাজার পুত্র বলো, কিন্তু ভাত চাওয়াল তুমি গরিবদের কাছে গিয়ে চাও, অন্যের ঘরে গিয়ে তুমি সবার মান ভঞ্জন করে বেড়াও। হুম, তাতেও তোমার কোনো লজ্জা নাই, তোমার সংকোচ নাই। গোবিন্দকে বলছেন सब को कहत नंद बाबा को घर भरो है रतन अमोल है गार गुंजा सिर मोर पखोबा गायन के संग डालो है। বলে সবাই বলে নন্দ বাবার ঘরে অমূল্য রত্ন ভরা, কিন্তু আমি তো কোনো দেখি না তোমার শরীরে রত্ন,
তোমার গলায় গুঞ্জার মালা আর মাথায় ময়ূরের পাখা, আর তুমি সারাদিন কি করো? ওই গাইগুলাকে নিয়ে চড়াতে থাকো, ওদের সাথে ঘুরতে থাকো। তুমি কোথায় ধনী? मोहन वशीकरण चट चेटक मंत्र तंत्र सब जाने हो, ताते भले भले सब तुमको भले भले करी माने हो। বলছেন, হে মোহন, শ্যাম সুন্দর, তুমি বশীকরণ বিদ্যায় একেবারে মহারাজ। তুমি সেই চমৎকার চমৎকার মন্ত্র বিদ্যাকে আয়ত্ত করেছো, জানো। এই জন্য দুনিয়ার সবাই তোমাকে এত ভালো বলেই জানে, নাহলে তোমার যে গুণ আসলে ভালো বলে কেউ বলবে না। কিন্তু সবাইকে তুমি বশীকরণ করে নিয়েছো, এই জন্য তারা সব তোমার গুণ গাচ্ছে। वर्णो कहा जथामति मेरी वेदहु पार न पावो हो, भट्ट गदाधर प्रभु की महिमा गावत ही उर आवे हो। বললেন যে আমি আমার নিজের বুদ্ধি অনুসারে যতই বর্ণনা করি, কিন্তু প্রভু আপনার যে মহিমা সে বেদও গায়ন করে শেষ করতে পারে না। বললেন, ভট্ট গদাধর প্রভু কি মহিমা গাवत ही उर आवे हो। ভক্ত গদাধরের এটাই মনের ভাবনা, যেন প্রভুর মহিমা গায়ন করতে করতে আমি ভাবে বিভোর হয়ে যাই। এটাই আমার মনের বাসনা। এইভাবেই গদাধর ভট্টজি তার জীবন কেবল শ্রী গোবিন্দের নাম সংকীর্তন করেই, তার ধ্যান করে, ভাগবত কথা করে পার করেছেন। শ্রী গদাধর ভট্টের চরণে আমরা সকলে বন্দন করি। আহ তার কবে অপ্রকট আদি সেই বিষয়ে কোনো কিছুই জানা নেই। এরপর আমরা অল্প সময়ে মধু পণ্ডিত গোস্বামীর জীবনীটা কিঞ্চিত আস্বাদন করো। খুব ছোট জীবন চরিত্র, গোস্বামীদের জীবন চরিত্র খুবই কম পাওয়া যায়। শ্রীধাম বৃন্দাবনে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের 7 প্রাচীন দেবালয়, সেই সপ্ত দেবালয়ের একটি হচ্ছে শ্রী গোপীনাথ, এবং সেই গোপীনাথ মন্দিরের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন মধু পণ্ডিত বা মধু গোস্বামীজি। শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিন্ন পার্ষদ গদাধর পণ্ডিতেরই ইনি শিষ্য ছিলেন। গোপীনাথ অধিকারী মধু পণ্ডিত গদাধর পণ্ডিতের শিষ্য এ যে বিদিত ভক্তি রত্নাকরে উল্লেখ আছে। এবং কথিত আছে গদাধর পণ্ডিতের ন্যায় মধু পণ্ডিত মানে বিরাট বিদ্বান ছিলেন, এই জন্য মধু পণ্ডিত নাম হয়েছে। মধু পণ্ডিত বলেই সবাই কিন্তু আমরা জানি। এমন কোনো শাস্ত্র ছিল না যে শাস্ত্রে মধু পণ্ডিত পারদর্শী ছিলেন না। সমগ্র শাস্ত্র বিদ্যায় সুনিপুণ ছিলেন। ভাগবতের প্রতি তার বিশেষ রুচি ছিল এবং ভাগবত শাস্ত্রে প্রচুর নিপুণ ছিলেন। যখন গদাধর পণ্ডিতজি শ্রীমান মহাপ্রভুকে ভাগবত কথা শোনাতেন, সেই সময় শ্রীমান মহাপ্রভু গদাধর পণ্ডিতের ভাগবত কথা শ্রবণ করে তিনি অশ্রুপাত করতেন। সেই অশ্রুপাত করতে করতে তিনি এত অশ্রুপাত হতো মহাপ্রভুর যে সেই গ্রন্থে যখন ফোঁটা ফোঁটা অশ্রু পড়তো, তখন তার যে অক্ষর, সেই অক্ষরটা লোপ হয়ে যেত, লুপ্ত হয়ে যেত, মুছে যেত। ভক্তি রত্নাকরে উল্লেখ আছে, সেই পুঁথি দর্শন করে শ্রীনিবাস আচার্য প্রভু এত ভাবাবিষ্ট হয়েছিলেন যে তাকে স্থির করানোর জন্য গদাধর পণ্ডিত নিজে বাৎসল্য ভাবে তাকে বিশেষ কৃপা করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের নিত্য অনুশীলন করতে করতে এবং নিজে গদাধর পণ্ডিতের মুখারবিন্দ থেকে শ্রী ঠাকুরজির রূপ গুণ লীলা আদি শ্রবণ করে মধু পণ্ডিতের মন এত ব্যাকুল হয়েছিল যে তিনি শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ ললিত মূর্তি দর্শনের জন্য ছটপট 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 করছিলেন। তিনি জানতেন যে শ্রী গোবিন্দ বৃন্দাবনেই থাকেন, বৃন্দাবনম পরিত্যজ্যম পাদমেকম ন গচ্ছতি।
বৃন্দাবনকে পরিত্যাগ করে শ্রী গোবিন্দ আমার এক পাও কোথাও যান না। ঠিক তদ্রূপ শ্রী রাধাও বৃন্দাবনকে পরিত্যাগ করে কোথাও যান না। এই জন্য পণ্ডিতজি কি করলেন, তখন নীলাচল থেকে সোজা একেবারে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। সুদীর্ঘ পথ শ্রী গোবিন্দের স্মরণ করতে করতে, কৃষ্ণের মধুর স্মৃতিকে স্মরণ করতে করতে, প্রেমাশ্রুপাত করতে করতে তিনি কৃষ্ণ প্রেমে বিবশ হতে হতে ছুটে একেবারে সোজা বৃন্দাবন চলে আসলেন। বৃন্দাবন এসে তিনি কৃষ্ণের অন্বেষণ শুরু করলেন চারিদিকে, যে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। কৃষ্ণকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেলেন, এইদিকে খোঁজে ওইদিকে খোঁজে, এই জঙ্গলে এই ঝাড়িতে। দেখেন যে আসলে কোথাও সখাদের সাথে ক্রীড়া তো করছে না, কোথাও শ্রী কুঞ্জেতে গোপীদের সাথে লীলাবিলাস তো করছেন না। কখনো লতা জঙ্গলের ভিতরে গিয়ে খুঁজতেন যে লতার ভিতরে লুকিয়ে আছেন কিনা। এইভাবে তিনি বিভিন্ন কোনায় কোনায়, ঝড়ে ঝাপটে, জঙ্গলে সব জায়গায় শুধু অন্বেষণ করতেন। আর যখন না পেতেন তখন হতাশ হতেন, কান্না করতেন, একেবারে বুক ফেটে কান্না করতেন। কখনো কখনো ওই বংশীধ্বনি শুনতে পেতেন, তখন ছুটে দৌড়াতেন, দৌড়ে গিয়ে দেখেন কিছুই নেই। আবার কখনো কখনো জঙ্গলে খুঁজছেন, ভিতর থেকে রুনুঝুনু রুনুঝুনু আওয়াজ পাচ্ছেন, সখীদের কথাবার্তার ধ্বনি পাচ্ছেন। এগুলি শুনে উনি দৌড়াতেন, কিন্তু গিয়ে আর পেতেন না। এইভাবে মানে যেন কৃষ্ণ ওনাকে আকর্ষণ করছে, বারবার আকর্ষণ করছে, লোক দেখাচ্ছে, কিন্তু দর্শন দিচ্ছে না, ধরা দিচ্ছে না প্রভু, ওনাকে নাচাচ্ছে। এইভাবে যখন স- বৃন্দাবনে খুঁজতে থাকলেন, কিন্তু দর্শন হয়েও হচ্ছে না, তখন প্রাণটা যেন চলে চলে যায়, ছিন্ন ভিন্ন বিরহ হৃদয়ে ছটপট ছটপট করে ব্রজের রজে লোটপাট হয়ে যাচ্ছিলেন। এইভাবে মধু পণ্ডিতজি কৃষ্ণের অন্বেষণ করেছেন, খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেলেন একবার, শুধু কেবল গোবিন্দ দর্শনের অভিলাষা, যে গোবিন্দ দর্শন না হওয়া অবধি আর কোনো কিছুই আমি গ্রহণ করব না। চাই প্রাণ চলে যাবে, গোবিন্দ দর্শন ব্যতি রেখে আর আমি কোনো কিছুই করব না। ভগবান তো তার সাথে লুকোচুরি খেলছিল, দর্শন দিয়েও দেন না, লুকিয়ে যায় দেখা দেয়, লুকিয়ে যায় দেখা দেয়, লুকিয়ে যায়। একজন একটা খেলা খেলছেন ওনার সাথে। তখন গোবিন্দের কাছে প্রার্থনা করছেন যে গোবিন্দ, আপনি না চাইলে তো আসলে কিছুই হয় না, যতক্ষণ আপনি চাইবেন না ততক্ষণ দর্শনও হবে না। তবে আপনি যদি প্রভু দর্শন না দেন, তাহলে আমি আমার এই প্রাণ আর রাখতে পারবো না। আমি আপনার দর্শন চাই প্রভু, দর্শন দিন, দর্শন দিন। এইভাবে একেবারেই তিনি বিকল হয়ে গেলেন, বিরহে একেবারে ছটপট ছটপট করছেন। এইভাবে তার অন্বেষণ চলছে। হঠাৎ করে একদিন বৃন্দাবনে খুব ঘনঘোর বর্ষা হলো। সেই সময় উনি যমুনার দিকে, বংশীবটের দিকে আসলেন। ঘুরতে ঘুরতে সেখানে এসে দেখলেন শ্রী গোবিন্দ ত্রিভঙ্গম ভঙ্গিমায় দাঁড়িয়ে মন্দ মন্দ হাসি করছেন। মধু পণ্ডিতজি দৌড়ে গিয়ে একেবারে সোজা গোবিন্দকে জড়িয়ে ধরলেন, আর গোবিন্দও তাকে একেবারে মধু পণ্ডিতজিকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ কি বেশিক্ষণ থাকেন? এই জন্য গোবিন্দ তো ছেড়ে দিলেন, কিন্তু মধু পণ্ডিতজি আর ছাড়ে না। হ্যাঁ, ভগবান চাচ্ছেন যে বাহুপাশ থেকে দর্শন তো দিলাম, আর কি চাও। একেবারে তাকে বক্সে জড়িয়ে ধরেছেন। গোবিন্দকে ছাড়ছিলেন না, গোবিন্দ চাচ্ছেন যে ছেড়ে দিক, কিন্তু গোবিন্দকে উনি ছাড়ছেন না।
এতদিন এত প্রতীক্ষার পরে গোবিন্দকে আমি পেয়েছি, ছেড়ে কি দেওয়া যায়? গোবিন্দ বলছে, আরে মধু, তুমি আমাকে ছেড়ে দাও, আমি যাই এইবার। বলছে, না প্রভু, আপনার আমি যেতে দেব না। বলছি, কেন? বলছেন, অনেক আশা করে আপনাকে পেয়েছি, আপনি যে কেমন সে প্রকৃতিটা আমার ভালো করেই জানা আছেন, আপনি সহজে কারো হাতে আসেন না, আর যখন আসেন তখন বিনা ডাকলেই চলে আসেন, বিনা খোঁজ করেই আসেন। আজকে যেমন এসে গেছেন, আমি কত খুঁজেছি, কোনোদিন তো আসলেন না। আজকে না আমি ডাকলাম, না খোঁজ করলাম, আর আপনি আমাকে এসে দর্শন দিলেন। তবে আপনার চিরায়ত চরিত্র যে আপনি ক্ষণভর দর্শন দিয়ে একেবারে উধাও হয়ে যান। তা প্রভু, আমি আপনাকে যেতে দেব না, ছাড়বো না। আর সত্যি কথা, আপনাকে ব্যতি রেখে আমি জীবিতও থাকতে পারবো না। হয় প্রভু আপনি আমার কাছে থাকুন, নয়তো আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলে যান, কিন্তু আপনার বিরহে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তখন গোবিন্দ দেখলেন তো ভারী সমস্যা। তখন গোবিন্দ তাকে বললেন, কোনো অসুবিধা নেই, আমি এই যে স্বরূপ, এই স্বরূপেই বিগ্রহ হয়ে তোমার কাছে থাকবো, যাও, এই স্বরূপে তো আমি সদা তোমার কাছে থাকবো। তৎক্ষণাৎ গোবিন্দ স্বয়ং ওই বিগ্রহ স্বরূপ হয়ে গেলেন, এবং সেই বিগ্রহ মধুপণ্ডিতজির কাছে থাকলো। তিনিই পরবর্তীতে সেবা করলেন, এবং গোপীনাথ মন্দিরে সেই আদি বিগ্রহ সেবিত হয়েছে। প্রিয়াদাসজি ভক্তমালে বর্ণনা করেছেন, মধু গোসাই আয়ে বৃন্দাবন চাহ বড়ি, देखे इन नयन सो कैसो धो स्वरूप हैं, ढूंढत फिरत बन बन कुंज लता द्रुम, मीठी भूख प्यास नहीं जाने छाह धूप है। जमुना बाढ़त काट करत करारे जहा, बंसी बट तट ढीट परे बे अनूप है, अंक भरी लिए दौर अजहु लो सिरमोर, चाहे भाग भाल सात गोपीनाथ रूप है। এভাবে শ্রী মধু পণ্ডিতজি কে গোপীনাথজি কৃপা করেছিলেন, এবং উনি সেই থেকে গোবিন্দের খুব সেবা আদি করেছেন। গোপীনাথের সেবায় তিনি নিজের সর্বস্ব, তার জীবন সমর্পণ করেছেন। এবং ভক্তি রত্নাকার উল্লেখ আছে, শ্রী জীব মধু পণ্ডিতাদি প্রতিকয় শ্রীনিবাস গমন নির্বিঘ্নে যেন হয়, মধু পণ্ডিতে গোপীনাথে জানাইলা, শ্রীনিবাস প্রভু আজ্ঞা মালা আনি দিলা। যখন শ্রীনিবাস আচার্য প্রভু গাড়িতে করে বৃন্দাবন থেকে বঙ্গদেশে সমস্ত গ্রন্থ আদি নিয়ে যাচ্ছিলেন, তখন বিদায় নেওয়ার সময় শ্রী জীব গোস্বামী পাদের কাছে এসেছিলেন, এবং জীব গোস্বামী পাদ শ্রীনিবাস আচার্যকে নিয়ে মধু পণ্ডিতজির কাছে গেছিলেন, এবং তার নিকটে গিয়ে প্রার্থনা আদি চেয়েছিলেন, এবং আশীর্বাদ মধু পণ্ডিতজি করেছিলেন, এবং যাত্রার সময় গোপীনাথের আজ্ঞা এবং এবং তার একটি মালা, গোপীনাথজির প্রসাদী মালা তাকে দিয়েছিলেন। এইভাবেই আর কি গোপীনাথজির সেবা উনি করেছেন। গোপীনাথ মন্দির নির্মাণ করেছিলেন রায়সিল রায়সিল শেখাওয়াত নামের একজন রাজা। ইনি আফগানদের হামলা বিফল করেছিলেন, সেই জন্য আকবর এনাকে অনেক ভূমি সম্পত্তি দান দক্ষিণা করেছিলেন, এবং ইনি গোপীনাথ মন্দির নির্মাণ করিয়েছিলেন। এইভাবেই মধু পণ্ডিতজি তার সমগ্র জীবন গোপীনাথের সেবা করেই পার করেছেন। তার চরণে প্রণতিপাত জ্ঞাপন পূর্বক আজকের হরিকথা আমরা এখানেই সমাপ্ত করছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর শিতনাথ প্রেমানন্দে, हरि हरि बोल। श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय, उनके समस्त पार्षद वृंद की जय, श्री वृंदावन धाम की जय, धाम में विराजमान सभी संत वैष्णव भक्त वृंद की जय। श्री गिरिंद्र बिहारी सरकार की जय, श्री यमुना देवी की जय, श्रीमन महाप्रभु की जय, श्रीमन महाप्रभु के समस्त पार्षद वृंद की जय।